রথের দিন প্ল্যান ছিল গাছ পুঁতবো জমিতে। তো তোমাদের দাদাভাই তো এই রোদে গাছ লাগাচ্ছে আর আমাকে বলেছে এই ছাওয়াতে বসো। আইসক্রিম অরুণ ও অরুণে আজকে আর ব্লগটা সকাল থেকে শুরু করলাম না, এখন ওই ঘড়িতে বাজে 1:30 মতো। আর আজকে হচ্ছে শনিবার, তো সেই জন্য তোমাদের দাদা ভাই আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে এদিকে, আর আমি এদিকে বোতলগুলোই জল ভরছি। তো জল ভরে এরপর স্নান করতে যাব। আর এগুলো হচ্ছে অরুণ আইসক্রিম, তোমরা তো অনেকেই জানো অরুণ আইসক্রিম খেতেও খুব ভালো আর অনেক রকমের পাওয়া যায়। আর ও এই রকমটা এনেছে, মানে দুটো বিস্কুট দেয়া তার ওপরে ক্রিম দেয়া, তো ভীষণ ভালো খেতে। তো এটা খেয়ে এরপর আমি স্নান করতে যাব। তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই ব্লগটা স্কিপ করো না। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে, তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর এখানে যেহেতু মানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো খুব কাদা হয়েছে, তাই আমি এই শাড়িটাই পরলাম। তারপর শেরনিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা কত সুন্দর হয়ে আছে, একটা খুব সুন্দর শীতল হাওয়া দিচ্ছে আর চারিদিকটা ভেজা ভেজা, চারিদিক সবুজ গাছপালা, মানে একটা শান্ত পরিবেশ, একটা অন্যরকম। আর রাস্তাগুলোও কীরকম ভেজা ভেজা দেখেছো, মানে আমাদের এখানে তো আজকে সারাদিনই প্রায় মেঘলা করেই ছিল আর এই রকমই বৃষ্টি হয়েছে। আর এই যে এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে ওই 15-20 মিনিট মতো লাগে, কি তারও কম হয়তো। তো আমরা যাচ্ছি হচ্ছে নার্সারিতে কিছু গাছ কিনতে যাচ্ছি। আর সেই গাছগুলো কোথায় লাগাবো সেটাও তোমরা জানতে পারবে, তোমাদের সাথে তো এর আগে শেয়ার করা হয়নি। তো চলো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো এখানে আমরা সুপুরি গাছ কিনবো ওই 20টা মতো। আর এখানে সেই দাদা সুপারি গাছই দেখাচ্ছিলেন যে এই গাছগুলো ভালো হবে কি ওই গাছগুলো ভালো হবে। আর এই যে দূরটায় এসেছি, মানে গাছগুলো যেখানে আছে পুরো এঁটেল কাদা, মানে একদম পা টিপে টিপে আসতে হয়েছে এইরকম, মানে এত স্লিপ কাটছে, মানে যতই আস্তে হাঁটি না কেন কিছুতেই পা স্থির রাখা যাচ্ছে না। তোমাদের পুরো নার্সারিটা একবার ঘুরে দেখাচ্ছি, দেখো অনেক বড় নার্সারি আর কি গাছ নেই এখানে, মানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো আমরা মেন এখন সুপারি গাছটা কিনবো আর কলা গাছ, আর এছাড়াও আর কয়েকটা ফুলের গাছ কিনবো। তো চলো এদিকে দাদা 20টা মতো ওই সুপারি গাছ দিচ্ছে, আর সুপারি গাছগুলো বলে দিচ্ছে যে কিভাবে বসাতে হবে, ওই কালো প্লাস্টিকটা খুলে তারপর বসাতে হবে। তো এইসবই বলছিল, আর আমরা বলছিলাম একটু ভালো দেখে বেছে দিন, এইসবই হচ্ছিল। তো এই সুপারি গাছগুলো আমরা দেখলাম আর পছন্দ হলো। এছাড়া আর কোনো ফুলের গাছই সেইভাবে পছন্দ হচ্ছে না, আসলে বর্ষাটা তো সবে পড়েছে, আর একটু হলে তারপরে হয়তো অনেক ফুল গাছ আসবে। আর এদিকে দেখো সমস্ত আম গাছ, তো দাদারা এটাও বলছিলেন আম গাছ নিয়ে যাও, আম গাছ খুব ভালো হবে। আর তারপর আমরা শুধু এখান থেকে সুপারি গাছগুলোই নিলাম। আর সুপারি গাছ নেওয়ার পর তোমাদের দাদাভাই একটা বড় ব্যাগ এনেছিল, তো সেই ব্যাগে ধরে নিচ্ছে। আর আমি অনেকবার বলেছিলাম যে শেরনি করে যাব, কিন্তু তোমাদের দাদাভাই কি করলো যে কাদা হয়েছে এত, শেরনিকে আর বের করবো না, তাই এই গাড়িটা করেই এসছি। আর চারপাশটা আমার এত ভালো লাগছে না, মানে যখন গরমকালে বেড়াতে বেরোতাম না একটু হাওয়া দিত আর চারিদিকটা যেন জ্বলছে এরকম মনে হতো। তবে এখন এই ঠান্ডা ওয়েদার হয়ে রাস্তাঘাটে বেরোতেও খুব ভালো লাগছে। আর সবাই দেখছি বিকেলবেলার দিকে হাঁটতে বেরিয়েছে, বাচ্চারা সব ফুটবল খেলছে, এই সব আর কি। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। আর এই রাস্তাটায় আমরা খুব বেশি আসি না, তবে মাঝে মধ্যেই আসি, এটা নার্সারির
নদীর ধারের রাস্তা। আর সবথেকে এই রাস্তাটার বড় বৈশিষ্ট্য কি বলো তো, প্রত্যেকটা জায়গাতেই তুমি নার্সারি দেখতে পাবে, একদম পাশাপাশি করে সব নার্সারি, অনেক ফুলের গাছ। আর আকাশটা দেখো, আকাশটাও ভীষণ সুন্দর হয়ে আছে। আর তোমরা এই ব্লগটা দেখতে দেখতে এনজয় করো আমাদের মতনই। এই যে একটা নার্সারি, এই যে একটা নার্সারি, এইটা গোটাটাই নার্সারি, মানে এই যে রাস্তাটায় ঢুকলাম টোটাল পুরো লম্বা হয়ে নার্সারি। এখানে আবার একটা মাঠের জমি, আবার চারপাশটায় ওইভাবেই নার্সারি আছে। আর তোমাদের দাদাভাই এই নার্সারিতেও একবার ঢুকলো, দাঁড়ালো, তো ওখানেও আমরা যে গাছটা খুঁজছিলাম সেই গাছটা পাইনি। এই যে, আর দেখো নার্সারিটার অবস্থা কি, একদম জলে পুরো ডুবে যাচ্ছে সামনেটা। আর কত রকমের গাছ আছে এখানে, মেনলি মানে ঘরে রাখার যে গাছগুলো হয়, ঘর সাজানো, তো সেই গাছ, টব এইসব আছে। এই একটা নার্সারি, মানে একদম পাশাপাশি সব নার্সারি আছে। আর সত্যি ফুল ফল তো সবাই ভালোবাসে, এত ফুলের গাছ দেখলে মনটা সবার এমনি এমনিই ভরে যায়, তাই না? আর এই বর্ষাকালে জুঁই ফুল, তারপর বেল ফুলেরও অনেক চারা ছিল, কিন্তু ওইগুলো যেহেতু এখন লাগাবো না তাই আমরা দেখিনি, পাশে একজন দেখছিল তো আমরাও দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপর গাছ টাছ কেনা হয়ে গেছে। এরপর তোমাদের দাদাভাই বললো কী খাবে, আমি বললাম এখন তো আমার একটু খিদে পাইনি, বিকেলবেলা কিছু খেতে ইচ্ছা করছে না। তো ও বললো যে ঠিক আছে তাহলে চপ আর ভেজিটেবিল নিই, বরং বাড়ি গিয়েই খাবে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম, মানে এই গল্প করতে যেমন বেরোই সবাই। তো তারপর চপটা খেলাম। আর এই যে রাতে আজকে আমাদের ডিনার, এই সন্দেশ, ল্যাংচা, লুচি, আলুর দম। তো এইগুলো যেহেতু আজ শনিবার, নিরামিষ। আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর তোমাদের দাদাভাই এই শশা গাছের চারা, আর মানে বীজ যেটাকে বলে, চারা বলছি, বীজ, আর এটা হচ্ছে ঝিঙে গাছের বীজ, তো এই দুটো বীজ রেখেছিল। তো সেই বীজগুলো ভেজাতে দেবো রাত্রিবেলা, সারা রাত ভিজিয়ে তারপর কালকে সকালবেলা পুঁতবো, মানে গাছ পুঁতবো, বীজগুলো পুঁতে তারপর গাছ যেমন বেরোয় আর কি। তো দেখি যদি হয় তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। আর তারপর রাতে শুয়ে পড়ার পর এদিকে আজকে হচ্ছে রবিবারের সকাল, তো রবিবার সকাল সকাল তোমাদের দাদাভাই এদিকে চিকেন নিয়ে চলে এসছে, আর আমি এদিকে চিকেনটা ধোয়া শুরু করে দিচ্ছি। আর এদিকে গরম জল হচ্ছে আলুটা সেদ্ধ করতে দেব বলে। আর জানো তো আমার না মানে চিকেন ধুতে ভীষণ ভালো লাগে, কেন জানি না, মানে চিকেন বলো মাছ বলো আমার ধুতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরপর একবারে চিকেনটা ধুয়ে ভালো করে ম্যারিনেশন করে নিলাম। আর ম্যারিনেশন করার পর আলুগুলো ভেজে তারপরে এই যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে চিকেনটা হচ্ছে। তো রান্নারও তাড়া আছে, তাড়াতাড়ি রান্না করে আবার গাছগুলো পুঁততে যেতে হবে তো, না কি? তোমরা ভাবছো যে গাছগুলো বাড়িতে না পুঁতে কোথায় পুঁতবো? হ্যাঁ, তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি, তবে আজকে নিশ্চয়ই করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো চিকেনটার কি সুন্দর কালার এসছে। আসলে আমি তো 2 সপ্তাহ বাপের বাড়ি ছিলাম, তো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর যে রবিবারটা পড়েছিল সেই রবিবার আমাদের কিছু একটা ঘর টর গোছানো এরকম ব্যাপার ছিল, তো সেদিন আর চিকেন হয়নি, ইলিশ মাছ হয়েছিল। তো আর রবিবার, গত রবিবারের কথা বলছি, তো এই রবিবার আবার চিকেন হচ্ছে। তো বাড়িতে প্রায় 2-3 সপ্তাহ পর ও চিকেন খাচ্ছে, তাই বলছে একদম গন্ধে তো সারা বাড়ি ম করছে, আর কালারটাও ভীষণ সুন্দর এনেছে, আর চিকেনটাও ভীষণ ভালো দিয়েছে। মানে প্রত্যেকবারই আমাদের পাশের বাড়ির যে দাদা, তো তার থেকেই চিকেনটা আনে। তো 2টো লেগ পিস, তারপর একদম ঠিক যেমন দেয়া উচিত, একটু মেটে একটু কচকচি, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দেয়। তো সেই জন্য মানে খুব ভালো লাগে, মানে চিকেনটাও ভীষণ সুন্দর দিয়েছিল। ব্যাস রান্নাবান্না কমপ্লিট, মাংসের ঝোল আর ভাত, আর সাথে পাতিলেবু, আর কি চাই বলো। আজকে আবার ভীষণ রোদ দিয়েছে, মানে এত রোদ, তোমাদের দাদাভাই বলছিল চলো না বিকেলেই যাব। তো আমি বললাম আজকে রথের দিন, বিকেলবেলা আর যাব না, চলো সকালের দিকেই যাই। তো এবার তোমাদের বলি যে আমরা গাছগুলো কোথায় লাগাতে যাচ্ছি। আসলে কি বলো তো, প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, সব কিছু থাকে। তো একটা জায়গা কিনবো, তো সেখানেই ভবিষ্যতে এই যে এই জায়গাটা, তো এই জায়গাটা আমরা কিনেছি।
তো ওই পাশের জায়গাটা অন্য, ওই যে নার্সারি, তো ওই পেছনে হয়েছে নার্সারি। তো বড় করে বেড়া দিয়ে যেমন নার্সারি হয়, তো সেই রকম নার্সারি করেছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের। তো এবার বলি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে একদম, আমার শ্বশুরবাড়ি যে স্টেশনের কাছে, তো সবাই তোমরা জানো, তো সেই স্টেশন থেকে একদম কাছেই, মানে আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিট লাগে গাড়িতে আর বাইকে আর কি। তো এখানে তো ভাবলাম যে জমি ফাঁকা রেখে কি হবে, তো আমরা প্রায় এটা ফেব্রুয়ারি মাসের দিকে কিনেছি। তো ফেব্রুয়ারি মাসের পর থেকে সবাই বললো একটু বর্ষাটা পড়ুক, তারপর তোরা ওই জমিতে সমস্ত গাছ লাগিয়ে দিবি। তো আমরাও তাই ভাবলাম যে তাহলে কী গাছ লাগানো যায়। তারপর তোমাদের দাদাভাই বললো যে তাহলে সুপারি গাছ, কলা গাছ এইসব লাগাই, মানে আম গাছ বা নারকেল গাছ হতে তো অনেকটা টাইম লেগে যায়, আর তার থেকে বরং সুপারি গাছই লাগাই, ছাওয়াও থাকবে। আর আমাদের এখানে চারপাশটা মানে ভীষণ সুন্দর, মানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তবে ওই যে ইটের রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা পুরো পাকা রাস্তায় গিয়ে মিশছে। তো তারপরেই আমাদের এখানে সবথেকে বড় যে হাই স্কুল, তো সেই স্কুল মানে একদম সব কিছুই কাছে, স্কুল, তারপর এদিকে হসপিটাল, তারপর এদিকে মন্দির, তো সব কিছুই অনেকটাই কাছাকাছি করে। আর এই যে এত রোদ দিয়েছে, মানে তোমাদের দাদাভাইকে এটাই আমি বলছিলাম যে দেখো 4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত মেঘলা করেছে, আর যাই আজকে আমরা গাছ বসাতে এসেছি, আর ওয়েদারটা তুমি শুধু দেখো, মানে এত রোদ, তোমরা ফোনে কতটা বুঝতে পারছো জানি না। বা রবিবারে অনেক জায়গায় শুনেছি বৃষ্টি হয়েছে, তোমাদের ওদিকে না হলে হয়তো বুঝবে না, মানে এত রোদ, এই রোদটা পুরো গা জ্বলে যাচ্ছে, মানে সহ্য করা যাচ্ছে না। তার মধ্যে থেকেও মানে আমি ছাতা নিয়েই দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো তুমি এদিকে এসো না, তো আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে তারপর তোমাদের দাদাভাই সব করছিল। আর একটা বাঁশ নিয়ে না একদম মাপ করে করছিল, তার কারণ লাইন বরাবর আর কি বসাতে চেয়েছিল, তো যদি ব্যাকা টেরা হয় তাহলে হয়তো দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য বাঁশটা নিয়ে একদম সমান করে গাছগুলো পুঁতছে। তো তারপর তোমাদের দেখাবো যে কি কি গাছ বসানো হলো। তো সুপারি গাছ তো বললাম যে 20টা নিয়েছি, সুপারি গাছ, কলা গাছ, তারপর একটা নাকচাপা গাছ, আর এছাড়াও ওই শশার দানা, তারপর ঝিঙে দানা, তো এই সবগুলোই বসানো হয়েছে। আর তাছাড়াও তোমাদের দাদাভাই আরও কয়েকটা গাছ লাগিয়েছে, তো সেই গাছগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না। আর মানে সুপারি গাছগুলো বেশ সুন্দর দেখতে লাগছে, মানে মাটিতে বসিয়ে দেওয়ার পর, আর জায়গাটাও মানে ভীষণ সুন্দর। তোমাদের একদিন এসে পুরো চারপাশটা ঘুরিয়ে দেখাবো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর প্রচণ্ড রোদ, মানে তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ কষ্ট হয়েছে, আর আমি ছাতা নিয়ে বসে আছি একটা জায়গায়। তো চলো এরপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমাদের পুরো জায়গার চারপাশটা দেখেছো কি সুন্দর। আর ওই যে নার্সারিটা দেখাচ্ছি, ওর পেছনে একটা বিশাল বড় পুকুর আছে, তো সেই পুকুরটাও মানে শান টান বাঁধিয়ে দেবে এরকম। তো ওই পুকুরটাও মানে প্রচণ্ড বড় আর কি।
তো শেষে এত রোদে তোমাদের দাদাভাই আর পারলো না, তো শেষে আমি এদিকে আম গাছের তলায় চেয়ার নিয়ে বসলাম আর ও ছাতাটা নিয়ে একভাবে গাছগুলো পুঁতছে। মানে প্রচণ্ড রোদ দিয়েছে, এই রোদটা ঠিক গায়ে নেওয়া যাচ্ছে না। আর এই যে আমি এখানে বসে আছি। তো তোমাদের দাদাভাই তো এই রোদে গাছ লাগাচ্ছে আর আমাকে বলেছে এই ছাওয়াতে বসো। তো দেখো এখানে অনেক চেয়ার আরও রাখা আছে, এই যে পেছনে অনেক চেয়ার রাখা আছে, আমি চেয়ার নিয়ে বসে আছি, তাও মানে পুরো রোদের ঝাঁজটা মুখে লাগছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এর মাঝে মাঝে তোমাদের দাদাভাই একটু করেই বসেছে, আর আমরা না তাড়াহুড়োর মধ্যে জলের বোতল আনতে পারিনি, তবে পাশেই কল আছে, তবে ওই কলের জলটা ওর একটু গন্ধ মতো লেগেছে। তো যাই হোক এইটা একটু ভুল হয়ে গেছে তাড়াহুড়ো করে। আর তারপর আমি ওকে বলছিলাম যে একটু বসো, তারপর আবার করবে, মানে এতগুলো গাছ লাগানো একসাথে খুঁড়ে একা, তো একটু তো চাপ হয়েই গেছে, তাই না? তো আমাদের গাছ লাগানো কমপ্লিট। এরপর যখন গাছগুলো বড় হবে তখন তোমাদের এনে আবারও দেখাবো। প্রচুর কষ্ট হয়ে গেছে বলো, মানে এত রোদ না, এখন আবার ছাওয়াটা আসছে, খানিকক্ষণ বসে তারপর যাবো। আর জলটা না এনে ওইটাই খেয়াল থাকলে বোতলে একটা জল নিয়ে এলাম, তবু কল ওই সামনেই রয়েছে আমাদের। জলটা গন্ধ গন্ধ সামনে। চলো তাহলে আমাদের গাছ আজকে রথের দিন প্ল্যান ছিল গাছ পুঁতবো জমিতে, হ্যাঁ গাছ পোতা হয়ে গেল। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার মাংস ভাত খেতে হবে। আর এই যে মাংসটা রান্না করে গেছি তাই অনেকক্ষণ বসেছে, আর রান্নার কালারটা আর গন্ধটা সারা বাড়ি মম করছে। তোমরা ভাবছো কি কালার গন্ধর কথা বলছে, আসলে কি বলো তো, মাংস রান্নার আধ ঘন্টা পরেই আমরা খাওয়া দাওয়া করে নিই, তো সেই জন্য মাংসটা ভালোভাবে মশলা টশলা বসে না, তো সেইটার কথাই বলছি। আর আজকে যেহেতু মাংসটা রান্নার প্রায় 1.5 ঘন্টা মতো ছিল, তো সেই জন্য খুব ভালো বসেছে মাংসটা। আর এদিকে এই
গাছের পাতিলেবু, এগুলো হচ্ছে আমার মাসির বাড়ির। এত সুন্দর, মানে যেমন টেস্ট, আর এত রোদে তোমাদের দাদাভাই আমি ছিলাম, তো এসে বেশ পুরো গোটা একটা পাতিলেবু দুজনে মিলে খেয়েছি। আর মানে খুব ভালো লাগছিল তখন, টক টক মিষ্টি মিষ্টি, তো লেবু দিয়ে চিপে ভাত মেখে মানে ঠিক স্বর্গ সুখের মতো পাচ্ছিলাম আর কি। আর এসে তাড়াহুড়ো করে দুজনাই একটু বসে তারপর স্নান করে নিয়েছি। আর দুজনকার খিদেও খুব পেয়েছিল, মানে তোমাদের দাদাভাইয়েরও তাই আর আমারও তাই, খুব খিদে পেয়েছিল। তো সে এসে লেবু টেবু দিয়ে দারুণ খাওয়া হয়েছে। রবিবারের দুপুরে জমিয়ে একদম খাওয়া দাওয়া। তো তোমাদের বাড়িতে রবিবার কি কি মেনু হয়েছে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।